মদিনার বাজার, সকালের রোদ ঠিকমতো উঠেছে, রাস্তা জুড়ে ভিড় জমতে শুরু করেছে। ব্যবসায়ীরা তাদের পণ্য সাজিয়ে গ্রাহকের অপেক্ষায়। সবার মাঝে দাঁড়িয়ে আছে এক ব্যবসায়ী, দেখতে পরিপাটি, কথা বলায় খুব স্মার্ট, কিন্তু তার মনে লুকিয়ে আছে এক চাই ভাব, মুনাফার লোভ। সে গম বিক্রি করে, বাজারের রেওয়াজ অনুযায়ী থলেতে গম ভরে সামনে রেখেছে, কিন্তু একটি কৌশল সে ব্যবহার করেছে। উপরের স্তরে শুকনো ঝকঝকে ভালো গম, আর নিচে ভেজা ও নিম্নমানের গম। উদ্দেশ্য গ্রাহকের চোখে ধুলো দিয়ে বেশি দাম নেওয়া। লোকেরা এসে দেখে গম দেখতে শুকনো সুন্দর। ব্যবসায়ী হাসি মুখে বলে, দেখেন ভাই, বাজারে আজ আমার গমটাই সবচেয়ে ভালো। অনেকেই বিশ্বাস করে দাম দিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় মদিনার রাস্তায় একটি প্রশান্ত ছায়া ভেসে উঠল, নবী মুহাম্মদ। তিনি বাজারে হাঁটছিলেন। তার অভ্যাস ছিল, উম্মতের উপকারের জন্য তিনি বাজারে যেতেন, ন্যায়বিচার নিশ্চিত করতেন, মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতেন। নবীজি ওই ব্যবসায়ীর কাছে এলেন, গমের স্তূপের দিকে তাকালেন। বাইরে সব ঠিক মনে হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল শুধু বাইরের দিকে তাকিয়ে বিচার করেন না। তিনি ধীরে ধীরে হাতে গম নিলেন, তারপর আঙুল ডুবিয়ে দিলেন গমের ভেতরে। হঠাৎ তার আঙুলে ঠান্ডা আর্দ্রতা অনুভূত হলো, গম ভেজা। নবীজি মাথা তুলে ব্যবসায়ীর দিকে তাকালেন। তার দৃষ্টিতে করুণা, কিন্তু সাথে সতর্ক। তিনি জিজ্ঞেস করলেন, হে ব্যবসায়ী, এই ভেজা গম কেন ভেতরে লুকিয়ে রেখেছ? ব্যবসায়ী কাপা কণ্ঠে বলল, ইয়া রাসূলাল্লাহ, গতরাতে বৃষ্টি হয়েছিল, তাই একটু ভিজে গেছে। নবীজি বললেন, তাহলে ভেজা অংশটা সামনে রাখলে না কেন, যাতে মানুষ দেখে বুঝতে পারে? ব্যবসায়ী মুখ নিচু করে চুপ করে থাকে। তার লজ্জা, ভয়, অপরাধবোধ সবকিছু যেন একসাথে চেপে আসে। নবীজি তখন সমস্ত বাজারবাসীর সামনে বললেন এমন এক বাক্য, যা আজও মুসলমানের হৃদয় কম্পন তুলে দেয়। যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই কথাটি শুনে বাজার স্তব্ধ হয়ে যায়। সবাই বুঝতে পারে, অন্যায় দিয়ে লাভ আসে, কিন্তু বরকত আসে না। আর নবীজি এর উম্মত হতে হলে 1 ব্যবসায় সততা, 2 লেনদেনে সত্যবাদিতা, 3 মানুষকে না ধোঁকা দেওয়া, এগুলো বাধ্যতামূলক। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে নবীজি এর হাতে ধরল, ইয়া রাসূলাল্লাহ, আমি ভুল করেছি, আমি আর কখনো প্রতারণা করব না। নবীজি তার মাথায় হাত রাখলেন এবং বললেন, সততাই ব্যবসার সৌন্দর্য। হালাল উপার্জন আল্লাহর রহমত ডেকে আনে। সেদিনের পর থেকে সে ব্যবসায়ী মদিনার অন্যতম সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়। গল্পের শিক্ষা, প্রতারণা আল্লাহ ও তার রাসূল এর বিরোধিতা, সত্যবাদিতা ও স্বচ্ছতা ব্যবসার আসল মূলধন। লোক ঠকিয়ে অর্জিত লাভ শুধু হিসাবের কাগজে বাড়ে, জীবনে নয়। নবীজি ব্যবসাকে শুধু বেচা কেনা হিসেবে দেখেননি, বরং ইবাদত হিসেবে দেখিয়েছেন।